গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখানে ভালো আছি, তবে ঠান্ডা খুব কষ্ট দিচ্ছে। ডিসেম্বরের ঠান্ডা প্রবলেম তো হবেই। অ্যাকচুয়ালি আমার ওই সার্ভাইকাল স্পন্ডেলাইটিসের প্রবলেমটা আছে না, তো শীতকালে বোধহয় এটার জন্য একটু সবারই কষ্ট হয়, মানে যাদের যাদের এই প্রবলেমটা আছে। আগে ছোটোবেলায় বয়স্কদের বলতে শুনতাম শীতকালে জয়েন্টসে পেন। এখন আমিও মোটামুটি সেই গ্রুপে পড়েই গেছি। আমি 2-3 দিনের জন্য একটু বাইরে যাব, মানে আউট অফ স্টেশন। কিছু জরুরি কাজ আছে বাড়িতে, তো এসব একটু গুছিয়ে দিয়ে যেতে হবে। এই সিজনাল ফ্লাওয়ার্সের প্লান্টসগুলো বা অন্য পার্মানেন্ট প্লান্টসগুলো যারা জল দেবে তাদেরকে একটু বুঝিয়ে না দিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। অবশ্য যতই বুঝিয়ে দিই, আসার পর কিছু না কিছু লোকসান দেখবই আমি গাছের। এই কালারটা কি দারুণ না? এরকম কয়েকটা প্লান্টস পেয়েছি। এই যে এখানেও একটা আছে। এটা কি কালার বলবো, ম্যাজেন্টা না, কি বলা যায় এটাকে, পার্পল অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। এই দেখুন এখানেও একটা আছে, জানি না ক্যামেরাতে এক্স্যাক্ট কালারটা কি আসছে। এখানে একটা বেশি ডার্ক। তো এই যে শুকিয়ে যাওয়া পিটুনিয়াগুলো এরকম পিঞ্চিং করে দিলে তখন আরও বেশি ডালপালা বেরোয়। তো এই প্রত্যেক শীতে এই পিটুনিয়া ছেঁড়া একটা কাজ। যত বেশি পিটুনিয়া গাছ লাগাবেন এই কাজটা রোজের তত বেশি হবে। কিন্তু তবু তো লোভ সামলাতে না পেরে গাছ তো লাগিয়েই চলেছি। আরও কয়টা হ্যাঙ্গিং পট কিনবো। কিসের জন্য জানেন? দাঁড়ান দেখাচ্ছি। একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এই যে দেখুন, এই লনের মধ্যে এই শেডটা তৈরি হয়ে গেছে। রাখার শেড বা গ্যারেজ যাই বলুন, এই জায়গাটাও তৈরি হয়ে গেছে। তবে গাড়ি রাখার পরও এখানে অনেক জায়গা এক্সট্রা আছে, মানে চেয়ার টেয়ার লাগানো যাবে বসার জন্য। তো এই জায়গাটা রেডি হয়ে গেছে, বাকি বাঁচা কুচা জিনিসপত্র ওরা নিয়ে যাচ্ছে। এই যে লাউটা গতদিন দেখিয়েছিলাম, এটা আরও একটু বড় হয়েছে। এখন আমি কাটছি কুমড়ো শাক। এখন কিচেন গার্ডেনে অনেক রকম শাক রয়েছে, তাই রোজই আমরা কিছু না কিছু শাক তুলছি বাগান থেকে। বাজে এখন 11:30। এই যে কুমড়োর ডগা পাতা সব কাটা ধোয়া সব হয়ে গেছে। এখানে মুগ ডাল ধুয়ে রেখেছি, এদিকে কুকার চাপিয়ে দিয়েছি, কুকারেই আজকে বানাবো কুমড়ো শাক। আর এদিকে হচ্ছে আলু ফুলকপি কষাচ্ছি এখন। এটা আলু ফুলকপির ঝোল বানাবো কাতলা মাছ দিয়ে। আর এখানে রেখেছি বোনলেস চিকেন, এটা দিয়ে ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান
মাঞ্চুরিয়ানের ভাই আর কি, ওই মাঞ্চুরিয়ান টাইপ ড্রাই চিকেন বানাবো, ক্যাপসিকাম, গাজর এসব দিয়ে। এটা ছেলের জন্য হবে, আর সঙ্গে হবে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এতে মেলাবো মুগ ডাল, একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো, ব্যাস। এরকম কুমড়ো শাকে আমি মধ্যে মধ্যে একটু বেগুন বা একটু আলু এরকম দেই, কিন্তু দুদিন থেকে যেহেতু সব কটা তরকারিতেই প্রায় আলু মেলাচ্ছি, তাই এটা আজকে আলু ছাড়াই করছি, বেগুনও দেইনি, শুধু কুমড়ো শাক আর মুগ ডাল ভাজা, রোস্টেড মুগ ডাল। বাজে এখন 12:25 আর আমার মোটামুটি সব রান্না শেষ। ডাল, লাউ শাক, কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর কুকারে রয়েছে ভাত, এটাও রেডি। ছেলের জন্য ড্রাই বোনলেস চিকেন বানাচ্ছি, গাজর, তারপর বিনস, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে, আর তার মধ্যে আমি দিয়েছি গোলমরিচ, মানে মশলার মধ্যে গোলমরিচ আর নুন শুধু, আর আদা বাটা, রসুন বাটা আর সয়া সস। আর একদম নামাবার আগে একটু মিক্স করে দেবো টমেটো কেচাপ। চাইনিজ প্রিপারেশনের মতন টেস্ট আর গন্ধটা হয়, বাচ্চারা এরকম খেতে ভীষণ ভালোবাসে। রান্নাবান্না সেরে স্নান করে পুজো করলাম, তারপরে চলে এসেছি আমি এখন ছেলের স্কুলের পাশে। একটু দোকানে কাজ ছিল, আর কাজ সেরে এখন স্কুলে পৌঁছে গেছি, একটু পরেই ওদের ছুটি হবে। বাজে এখন 3:35। ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এসেছি, আসার পর খাওয়া দাওয়া হয়ে গেল। আজকাল লাঞ্চ অনেক দেরি করে হচ্ছে, ও বাড়ি ফেরে তারপরেই লাঞ্চ করি। তো ওর স্কুলের উইন্টার টাইমিংটা মানে একটু দেরিতে শুরু হয়, দেরিতে শেষ হয়। বাড়ি ফিরে দেখলাম যে এখানের পেন্টিং মোটামুটি হয়ে গেছে, এত বাজে পেন্ট করেছে, একদম ধাব্বা ধাব্বা দেখা যাচ্ছে। তো ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আরেকটু ইয়ে করে দাও, মানে আরেকটা কোট করে দাও। তো যাই, লোকটা ভালো, তাই করে দিচ্ছে। এরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাচ্চা কাচ্চা বাড়ি ছেড়ে এসে এরকম সারাদিন দিনমজুরি করে। একদিন কথা বলেছিলাম, তো এই শহরের একটু বাইরের দিকেই ওদের গ্রাম। এই ঠান্ডার মধ্যে এখানে কোথাও স্টেশনের পাশে টেন্টের মতন বানিয়ে থাকে। কি কষ্টের লাইফ না। রাত এখন 10টা আর আমি বানাচ্ছি একটা চিজ কেক। অর্ডার এসেছিল, কালকে দিতে হবে। হঠাৎ করে মনে পড়লো যে আমি তো আজকে ব্লগ বানাচ্ছিলাম, আর ব্লগটা শেষই করা হয়নি, খুব একটা বেশি শ্যুটও করিনি তাও। তো এখানে কেক বনছে, রান্নাঘর গুছিয়ে নিয়েছি, আর এই যে রাজমা ভিজিয়ে রেখেছি কালকের জন্য। কেক বসিয়ে চলে আসলাম একটু বাইরে হাঁটতে। চাঁদটা দেখুন কেমন দেখাচ্ছে। তো কেকটা হতে হতে প্রায় 50 মিনিটস মতন আরও লাগবে।
ভাবলাম ততক্ষণ হেঁটে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিচেন গোছানো হয়ে গেছে। আর এই যে এটা আজকে তৈরি হয়েছে, এটাতে আরেকটা পেইন্টের কোট দরকার আছে। তো এখনও কাজ শেষ হয়নি এটার, কালকে শেষ হবে। দোলনাটা ভেতরেই রাখা হয়েছে আজকে, কারণ যখন কাভার্ড এরিয়া একটা আছেই তখন রাখাই হলো। কয়েকদিন থেকেই তো বাইরে পড়েছিল, মানে জবে থেকে লাগিয়েছিল অনেক। তো আজকে মোটামুটি যখন শেডটা রেডি তখন ভেতরেই রাখলাম। কালকে আবার যখন পেইন্ট করতে আসবে, মানে সেকেন্ড কোট করতে, তখন আবার এই কিছু সময়ের জন্য কালকে আবার বাইরে বের করতে হবে। তবে জায়গাটা একটু আইডিয়া পাওয়া যাচ্ছে মোটামুটি, তাই না? দিনের বেলা আর একটু ভালো বুঝতে পারা যাবে। আর এই যে ঘাস জায়গাটা দেখছেন, এই ঘাসের এরিয়াটাও এরকম থাকলে চলতো, কিন্তু ভাবছি পাকা করিয়েই নেব। তবে জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। দোলনার নিচে এখন যেরকম ভেজা ভেজা হয়ে রয়েছে না, তো রাস্ট পড়ার চান্স থাকে, সেটা থেকে একদম টেনশন ফ্রি হয়ে যাওয়া যাবে। এইটুকু জায়গা পাকা হবে। আর ওরাই আইডিয়া দিয়ে গেল যারা বানাচ্ছে, যে এখান থেকে এই যে লন থেকে বেরোনোর রাস্তা পর্যন্ত যাতে আমি পাকা করিয়ে নিই, একটা ছোট পাত থাকবে, যেন বৃষ্টির দিনেও আমরা কাদায় পা দিতে না হয়, মানে ভেজা লনে পা দিতে না হয়, এরকম করে সোজা এই জায়গাটায় চলে যাওয়া যায়। তো যে কয়দিন আছি, ধরুন আরও বছর দুয়েক, ততদিনের জন্য একটা ভালো ব্যবস্থা হয়ে গেল লনে। আর যদি কিছু ছোটোখাটো গ্যাদারিং হয় তাহলে ওই জায়গাটা ভালো লাগবে। এখন আমার লন একদম রেডি, মানে ওই পাকাটা হয়ে গেলে আর কিছু করাবার নেই। তো যতক্ষণ কেকটা হচ্ছে আমি একটু হেঁটে নিই। এই ব্লগ এখানেই শেষ করছি। যদি এই ব্লগে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।